আল্লাহ বললেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল-গুদুব্বি ওয়াল-আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা আমাকে মনে মনে স্মরণ করবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গোপনে গোপনে ক্রন্দনরত অবস্থায় আমাকে স্মরণ করো। দুনাল জাহরি মিনাল কওলি বিল-গুদুব্বি ওয়াল-আসাল, চিৎকার চেঁচামেচি করে হই 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 করে আমাকে স্মরণ করো না। সুবহানাল্লাহ। এখন এমনও জিকির আছে ওই জিকিরের ভিতরে আল্লাহর নাম নাই, হুক্কুর হাক্কুর জিকির আছে না নাই? বিভিন্ন বাসের ছাদে ওই রকম জিকির বাজে না? আল্লাহর নাম আছে। তো আল্লাহর নাম ছাড়া দুনিয়ার অন্য কারো নামে জিকির আছে? জিকির যেখানে আল্লাহর নাম নাই ওই জিকির কখনোই জায়েজ নেই, ওই জিকির করা কখনোই জায়েজ হবে না। ঠিক না বলেন? তবে আওয়াজ করে যে জিকিরটা আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে আওয়াজ করে জায়েজ আছে, তবে সৌন্দর্য রক্ষা করে করতে হবে। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, আল্লাহ নিজেও সুন্দর করেন। সুবহানাল্লাহ। তালিমান, মানুষকে শেখানোর জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আওয়াজ করে জোরে জোরে জিকির করা জায়েজ আছে। তালিমান, এমনিতেই সবসময় হুকুর করে চিল্লিয়ে পাল্লিয়ে লাফালাফি করে এই সমস্ত জিকির হারাম, এগুলো কখনোই জায়েজ হতে পারে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত। আল্লাহ বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার না শুকরিয়া জ্ঞাপন করো তোমাদের নিয়ামতগুলো আমি আল্লাহ ছিনিয়ে নেব। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি। আবার করছি আলহামদুলিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারার ১৫৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, এটা চাই ওটা চাই, কত কিছু চাই, কিন্তু নামাজ পড়ি না। আছে না নাই? নামাজ নাই। অনেককে জিজ্ঞাসা করি কি ব্যাপার, আপনাকে তো মসজিদে দেখি না, আপনি মসজিদে আসেন না কেন? বলে হুজুর অনেক টেনশনে আছে, অনেক বিপদে আছে। আর বললেন না, বিপদে থাকলে না মানুষ মসজিদে বেশি আসবে, ঠিক না? মানুষ যে কত রকমের বিপদে থাকে তারপরে মসজিদে আসে না। মসজিদে এসে আল্লাহ কি বলছেন? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ আর ধৈর্য ধরার মাধ্যমে। আমরা নামাজ বাদ দিয়ে ধৈর্য ধরা বাদ দিয়ে আল্লাহর কাছে চাই, ওটা চাই ওটা চাই, কত কিছু চাই। আল্লাহর কাছে নামাজ পড়ে তারপরে চাইতে হবে, ঠিক না? আবার অনেকে বলে হুজুর, অনেকে দেখা যায় মুসিবতে পড়লেই মসজিদে আসে, এরকম কিছু লোক আছে না নাই? মুসিবতে না পড়লে তাকে মসজিদে দেখা যায় না। কত শ্রেণীর মানুষ যা আছে, কেউ কেউ মুসিবতে পড়লে মসজিদে আসে না, আবার কেউ কেউ মুসিবতে পড়লে মসজিদে আসে, আবার কেউ কেউ দেখা যায় সে যে অবস্থায় থাকুক না কেন সব সময় নামাজ পড়ে। আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য
সাহায্য চাইবে নামাজ আর ধৈর্যের মাধ্যমে। এই দুইটার বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ পড়ো আর ধৈর্য ধরো। আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য ধরতে হবে। ধৈর্যকে আরবিতে বলা হয় সবর। কি বলে? সবর। সবরের প্রকার আছে। সবর হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো সবর আলা তাআত। আল্লাহর আনুগত্য প্রদর্শন করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? যেমন ধরেন আপনি নামাজ পড়তে গেলে ধৈর্য লাগে। অনেকে দেখা যায় একদিন নামাজ পড়ে পরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? আবার কেউ কেউ দেখা যায় 1 সপ্তাহ নামাজ পড়ে পরে আর মসজিদে আসে না, তার মানে তার ধৈর্য নাই, ঠিকই না? আবার অনেকের দেখা যায় সাপ্তাহিক মুসল্লি জুমার নামাজে আসে, তার ধৈর্য আছে? ধৈর্য নেই। আবার অনেকে আছে শুধু রমজান মাসে নামাজ পড়ে, আছে না নাই? রমজান মাস মানে বাৎসরিক মুসল্লি বলা হয় নাকি? কি বলে তাদেরকে? এখন আপনারা কি বাৎসরিক মুসল্লি হবেন? কি মুসল্লি হবেন বলেন? নাকি সাপ্তাহিক মুসল্লি? আমরা সাপ্তাহিক মুসল্লি হতে চাই না, বাৎসরিক মুসল্লি হতে চাই না, আমরা 24 ঘন্টার মুসল্লি হতে চাই। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করুন, পড়েন আমিন। আবার অনেকে আছে দেখা যায় 4 ওয়াক্ত নামাজ পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ফজরের নামাজে দেখা যায় না। জিজ্ঞাসা করি কি ব্যাপার, ফজর পড়েন না আপনি? বলে হুজুর ফজর বাসায় পড়ি। তো বাসায় নামাজ হবে? কোনো কারণ ছাড়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত ছাড়া যারা নামাজ পড়ে, মসজিদ ছাড়া, আমার মন চায়, বুখারীর বর্ণনা এসেছে, আমি লাকড়ি জমা করতে বলি, আর যারা আজান শোনার সাথে সাথে মসজিদে না এসে বাসায় নামাজ পড়লো, আমি তাদের সকলকে ডেকে একত্রিত করে ওই আগুনের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বললেন সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত, ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতি। ও দুনিয়ার মানুষ, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত করতে গেলে ধৈর্য লাগে। এটাকে বলা হয় সবর আলা তাআত। আনুগত্য প্রদর্শন করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে, ঠিক কি না বলেন? আবার বিশ্বনবীর একজন সাহাবী আছে, বুখারীর বর্ণনায় 5970 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়টা? বিশ্বনবী উত্তর দিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 3টা। কয়টা? 1 নম্বর হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময় মতো আদায় করা। 2 নম্বর হলো সুম্মা বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বর হলো সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আমল 3টা। একটা হলো সময় মতো নামাজ পড়া, 2 নম্বর হলো পিতামাতার খেদমত করা, 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টার ভিতরে নামাজ আছে না নাই? তো নামাজ পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী বললেন, তিরমিজি শরীফের বর্ণনায় 241 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, 2টা কাজ যে করতে পারবে, বিশ্বনবী বললেন 40 দিন পর্যন্ত টানা তাকবীরে উলার সাথে জামাতের সাথে মসজিদে এসে 40 দিন টানা লাগাতার যারা মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 2টা সার্টিফিকেট দিবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বললেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা। বিশ্বনবী বললেন, জামাতের সাথে টানা 40 দিন যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, কুতিবাত লাহু বারাআতানি, ওই ব্যক্তিকে 2টা মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে। 1 নম্বর হলো বারাআতুম মিনান নার, 1 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে ওই ব্যক্তির নামটা কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুনাফিকি যে কত বড় জিনিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নেন,
মুনাফিকদের একটা লিস্ট একজন সাহাবীর কাছে রেখে গিয়েছিলেন। কারা কারা মুনাফিক তাদের নামের একটা তালিকা, একটা লিস্ট একজন সাহাবীর কাছে দিয়ে দিয়েছিলেন। নাম কি? কে বলতে পারবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সবচেয়ে গোপন সিকিউরিটি একজন সাহাবী ছিল, নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান। বিশ্বনবী মৃত্যুর সময় মুনাফিকদের একটা তালিকা একটা কাগজে লিখে ওই সাহাবীর কাছে রেখে গিয়েছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফায়ে রাশিদিনের একজন, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার যেতেন আর বলতেন, ও হুযায়ফা তুমি বলো মুনাফিকদের ওই লিস্টের ভিতরে আমার নাম আছে কি না? আল্লাহু আকবার। আমরা মনে করি আমরা অনেক বড়, এত বড় একজন সাহাবী, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, আশারে মুবাশশারার একজন, 4 জন খোলাফায়ে রাশিদার একজন, যাদের ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আবার বিশ্বনবী বললেন, আমার উমর হলো জানতেন উমর না, আমার উমর হলো লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার উমর হলো এমন একজন সাহাবী, আমার পরে যদি কোনো নবী আসতো আমার উমর হয়ে যেত। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করতেন আর যে বলতেন। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আশা দেখলেন উনি কান্না করে দিলেন আর বললেন, আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনার নামের তালিকাটা মুনাফিকদের লিস্টে থাকতে পারে? আল্লাহু আকবার। এই জন্য ধৈর্য হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো সবর আলা তাআত, 2 নাম্বার হলো সবর আনিল মাসিয়াত। গুনাহ থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আপনার সামনে অনেক টাকা আছে, অনেকগুলো টাকা আপনার সামনে আছে, ওই টাকাগুলো আত্মসাৎ করতে পারেন আপনি চাইলেই, এরকম সুযোগও আছে। ওই মুহূর্তে এই গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আবার দেখা যায় ঘুষের টাকার জন্য বান্ডিল টাকা নিয়ে আসছে, ঘুষ ওটা হাদিয়া, ঘুষের টাকা, বান্ডিল টাকা। ওই মুহূর্তে ওই টাকা না নেওয়া থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আবার সুদের টাকা থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বললেন বুখারীর বর্ণনায়, আর-রিবা 70 জুজআন আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু মা। সুদের হলো 70 প্রকার গুনাহ, সবচেয়ে ছোট যেটা গুনাহ ওইটা হলো আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু মা, নিজের মায়ের সাথে জিনা করা। 70 প্রকার সুদের গুনাহ আছে, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আবার আপনাকে যদি কোনো রূপসী সুন্দরী নারী জিনাহের প্রস্তাব দেয়, ওই সময় ওই গুনাহ থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? এখনকার যুবকরা কি বলে, ফেসবুকে কমেন্টে লিখে পোস্ট করে যে এত বছর হয়ে গেল স্কুলের জীবন পাড়ি দিয়ে কলেজের জীবনে আসলাম, এখনো একজন গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না। এই কথাটা লিখে তার ঈমান আমল সব ধ্বংস করে দিল। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা মনে রাখবেন, গুনাহের কাছ থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে। এই দুনিয়ার সামান্য ধৈর্য তোমাকে কোথায় নিয়ে যাবে? বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ঠান্ডা জায়গায় 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। বুখারীর বর্ণনায় 1423 নম্বর হাদিস। ওই সময় 7 শ্রেণীর ব্যক্তির মাঝে 1 শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত যুবক যাদেরকে কোনো সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের নারী জিনাহের প্রস্তাব দিয়েছে, আর সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওই 7 শ্রেণীর মাঝে 1 শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত যুবক, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বনবী বললেন, ওই সমস্ত যুবক যাদেরকে কোনো সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের কোনো নারী জিনাহের প্রস্তাব করলো,
আর ওই যুবক বলল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করতে হবে। আজকে আমি জুমার নামাজে আলোচনা করেছি তাকওয়া। তাকওয়া যদি আপনি অর্জন না করতে পারেন, আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। তাকওয়া কি জিনিস আমি আজকে জুমার নামাজে এই আলোচনাটা করেছি। তাহলে গুনাহ থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো সবর আলা তাআত, আল্লাহর হুকুমগুলো মানতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? 2 নম্বর হলো সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? বনি ইসরাইলের একজন যুবক ছিল, নাম হলো কিফিল। কিফিল ছিল অনেক সম্পদশালী, কিন্তু তার একটা সমস্যা ছিল, মানুষকে টাকা খরচ দিত বন্ধকি জিনিসের বিনিময়ে। আমাদের সমাজে আছে না নাই? কিছু সুদ ব্যবসায়ী প্রত্যেক এলাকায় আছে না নাই? মোটা টাকা সুদে লাগিয়েছে, প্রতিদিন এই সুদের টাকা বাড়িতে বাড়িতে যেয়ে তুলে ওই টাকা ব্যাগের মধ্যে করে করে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে। এরকম মানুষ আছে না নাই? কাশিমপুরে আছে, আছে। আল্লাহ তাআলা এই সুদ ব্যবসায়ীদের থেকে আমাদের সমাজটাকে হেফাজত করুন, সকলেই করে আমিন। ওই কিফিল ছিল সুদ ব্যবসায়ী। বনি ইসরাইলের ওই যুবক কিফিল, তার কাছে যত মানুষই যেত সুদের বিনিময়ে সে টাকা দিত। একজন সুন্দরী রূপসী নারী, সে এত মুসিবতে পড়েছে, ওই কিফিলের কাছে গেল। যে বলল, কিফিল তুমি আমাকে কিছু টাকা দাও। কিফিল বলল, আমি তো যাকে তাকে টাকা দেই না, আমি তো যে কোনোভাবে টাকা দেই না, আমার কাছ থেকে টাকা নিলে শর্ত আছে, ওই শর্তের বিনিময়ে তুমি টাকা নিতে পারবা। ওই নারী বলল, আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে যদি থাকতো আমি কি তোমার কাছে আসতাম? বলল, তাহলে কি করার? সুন্দরী রূপসী নারীকে সুযোগ বুঝে কোপ দিল। ওই কিফিল বলল, ঠিক আছে, আমি তোমাকে যেই প্রস্তাব করলাম, প্রস্তাব দিয়ে বসলো অনৈতিক কাজের। ওই মহিলা কোনো উপায় উপায়ন্তর না পেয়ে ওই প্রস্তাবে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে কিফিল ওই মহিলার সাথে তার কুবাসনা পূর্ণ করতে যাবে, সব কিছু রেডি, তারা ওই গুনাহের কাজ করতে যাবে। ওই নারী, সুন্দরী রূপসী নারী কান্না করতে শুরু করে দিল। কিফিল বলল, আমি তো তোমাকে জোর করে কিছুই করছি না। আপোষে, বর্তমানে এরকম আছে না নাই? আপোষে করলে জায়েজ, জোর করে করলে কি? কথা বলে না। আপোষে করলে বিচার আছে? আপোষে করলে বিচার আছে নাকি? আমি তো শুনলাম না। ছেলেমেয়েরা আপোষে আকাম কুকাম করে না, ওইটার বিচার আছে? বলে ওইটা সমাধান, সমস্যার সমাধান আপোষে করেছে। আর যদি জোর করে করে ওইটার বিচার আছে? ওইটাও নাই ঠিক মতো। তাহলে আপোষে করলে বিচার নেই, অথচ আপোষে করো আর যেভাবেই করো, জিনা তো জিনাই, জিনার শাস্তি আছে না নাই? সমাজে একটা জিনার বিচার যদি লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করা হতো, একটা ধর্ষণের বিচার সারা দেশের যুবকগুলো ঠান্ডা হয়ে যেত, ঠিক না? আপন স্ত্রীর সাথে জুলুম করলে এটা কি ঠিক হলো? জুলুম এক জিনিস, জিনা আরেক জিনিস। জুলুম এক জিনিস, জিনা আরেক জিনিস। আপন স্ত্রীর সাথে যদি স্বামী তার সে মনের চাহিদা পূর্ণ করতে চায়, স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী যদি না আসে, গুনাহ আছে না নাই? কথা বলেন না কেন? বিশ্বনবী বললেন, কোন স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে রাত্রি যাপন করে, সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর বিরুদ্ধে লানত করতে থাকে। যেই কথা বলছিলাম, কিফিলের কাছে ওই নারী আসলো, সব কিছু রেডি, এবার গুনাহের কাজ করবে। ওই নারী কান্নাকাটি করতে শুরু করে দিল। কিফিল বলল, আমি তো জোর করে তোমার সাথে কিছু করছি না, আপোষে করছি। তাহলে তুমি কান্না করছো কেন? ওই মহিলা বলল, আমি এই জন্য কান্না করছি না, আমি কান্না করছি আজকের পর থেকে, এই সময়ের পর থেকে আমার নামটা উঠে যাবে জিনাকারিনীদের তালিকায়। কালকে আমাদের ময়দানে যখন আমি আল্লাহর দরবারে উঠব, আমি আমার এই চেহারা কিভাবে আল্লাহর সামনে দেখাবো? এই কথা যখন ওই নারী বলল, কিফিলের মনের ভিতরে রেখাপাত করলো, কিফিলের মনের ভিতরে একটা আসল প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লো।
কিফিল লাভ দিয়ে ওই নারীর উপর থেকে সরে গেল আর বলল, যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে গুনাহ থেকে বাঁচতে গেলে কিফিলের ধৈর্যের প্রয়োজন ছিল কি ছিল না? তো আমাদেরও ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যশীল বানিয়ে দেন, সকলেই বলি আমিন। 3 নাম্বার প্রকার সবর ফিল মুসিবাত। মুসিবতে পড়লে, বিপদে পড়লে তখন ধৈর্যের প্রয়োজন আছে না নাই? মুসিবতে পড়তে হবে। মুসিবত হলো 2 প্রকার। মুসিবত কয় প্রকার? 2 প্রকার। একটা মুসিবত হলো মানুষের হাতের কামাই। একটা মুসিবত কার কামাই? মানুষের হাতের কামাই। এই 2 প্রকার মুসিবতের কথাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করেছেন, তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর মুসিবত হলো মানুষের হাতের কামাই। সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বললেন, 1 প্রকার মুসিবত হলো তোমাদের হাতের কামাই। তোমরা যা করো, পাপ করেছো, মুসিবত আমি আল্লাহ দিলাম। তবে আল্লাহ বললেন, ওয়া ইয়াফু আন কাসীর, আমি এই মুসিবত দিয়ে অনেককে আমি আল্লাহ ক্ষমা করে দিই। পড়েন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার প্রকার মুসিবতের, সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে তার মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়িয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এরকম অনেক আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, অনেক আলেম, তারা দেখবেন তাদের উপর অনেক মুসিবত, বিনিময়ে তাদের সম্মান, ইজ্জত দুনিয়াতে আর আখিরাতে বাড়িয়ে দিয়েছেন কে? আমাদের জেলখানায় এরকম আলেম আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের কি মনে হয় যে এরকম পচে গেলে জেলখানার ভিতরে মরার মতো অন্যায় ওই আলেম করেছেন? এই বিশ্বাস কি আপনারা করেন? 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 কে কে করেন? হাত তুলেন তো দেখি। আপনারা 2 জন করেন, মাশাআল্লাহ। ওই আলেম, আমার তো বিশ্বাস হয় না যে এত বড় জঘন্য অন্যায় করেছে, যার বিনিময়ে জেলখানার ভিতরে তাদের এই মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পচে গলে মরতে হবে। এত বড় জঘন্য অন্যায় করেছে, আমার মনে হয় না। আপনাদের মনে হয়? এর থেকে কত জঘন্য অন্যায়কারী বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছে, এরকম মনে হয় বাংলাদেশে নাই? আছে? মনে রাখবেন, ওই আলেমদের সম্মান, ইজ্জত অনেক কোটি কোটি গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আমি আল্লাহ মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য মুসিবত দেই। বিশ্বনবী বললেন, ইযা হাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালা সাব্বা। আল মুআজামুল কাবীর একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে, 7697 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন, ইযা হাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ ওনার যেই গোলামকে বেশি ভালোবাসেন, সাব্বা আলাইহিল বালা সাব্বা, যেই গোলামকে বেশি ভালোবাসেন তার উপর তত বেশি মুসিবত চাপিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, মুসিবতে পড়লে তোমরা ধৈর্য ধরবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাসানিয়াদ-দুর, ও আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে, আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। এই কথা বলেন নাই, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি অসুস্থ, আপনি হলেন রহমান আর রহিম। সুবহানাল্লাহ। আমরা কি করি আল্লাহর কাছে? একটু জ্বর, 1 দিন 2 দিন ভালো হয় না, 1 সপ্তাহ জ্বর চলছে, এবার হতাশ, পেরেশান, হাই হতাশ করি, নামাজ রোজা সব বাদ, বলে আল্লাহ শুধু আমাকেই দেখলো, এরকম আছে না নাই? পরে নাউজুবিল্লাহ। কিন্তু সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম 18 বছর শরীরের দেহটাকে পোকাগুলো পচে গলে, গোশতগুলো পচে গলে গিয়েছিল, পোকা ধরেছে, পোকাগুলো গোশতগুলো খেয়ে ফেলেছে। উনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই। 18 বছর পরে আল্লাহর কাছে উনি দোয়া করলেন, যখন জিহ্বার ভিতরে পোকা ধরল, এবার উনি আল্লাহর কাছে দোয়া করলেন,
وأيوب إذ نادى ربه وأني مسني الضر وأنت أرحم الراحمين উনি দোয়া করলেন, আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে, আপনি তো দয়াময় দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ ওনার এই দোয়াটা এত পছন্দ করলেন, সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন ফাস্তাজাবনা লাহু, সকলেই পড়ি, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর ওয়া আতাইনাহু আহলা। আল্লাহ বললেন, আমি আইয়ুবের ডাক, আমি আল্লাহ ডাকে সাড়া দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ও আইয়ুব তোমাকে আমি পরিপূর্ণ সুস্থ করে দিলাম, আর তোমার পরিবার পরিজন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সকলকে আমি ফিরিয়ে দিলাম। সাইয়েদিন আইয়ুব আলাইহিস সালামের এক এক বর্ণনা এক এক মতে কোন কোন বর্ণনা এসেছে ওনার সাতজন সন্তান ছিল, 4-5 জন বিবি ছিল। উনি যখন অসুস্থ সকল বিবিরা ওনাকে রেখে পালিয়েছে, আর সন্তানগুলো মারা গিয়েছে, সন্তানরাও চলে গেছিল। ওনার যারা আত্মীয় স্বজন ওনাকে ফেলে রেখে সকলেই জঙ্গলের ভিতরে ওনাকে ফেলে রেখে সবাই পালিয়ে গেছে। শুধু একজন বিবি ওনার খেদমত করেছে, নাম কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 18 বছর পরে ওনাকে সুস্থ করার ঘোষণা দিলেন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর ওয়া আইয়ুব, আমি তোমার ডাকে সাড়া দিলাম। সূরা সাদ 42 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন উরকুম বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ওয়া আইয়ুব, তোমার পা দিয়ে জমিনের ভিতরে তুমি ঘষা দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার পা দিয়ে জমিনে নাড়া দাও। সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শক্তি দিলেন, পা দিয়ে জমিনের ভিতরে উরকুত বিরিজিলি জমিনের ভিতরে ঘর্ষণ করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা পায়ের পাশ থেকে একটা ঝর্ণা প্রবাহিত করে দিলেন। এবার আল্লাহ বললেন হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও আইয়ুব, এই ঠান্ডা পানীয় দিয়ে তুমি গোসল করো, আর এই পানি তুমি পান করো। গোসল করবার পান করার সাথে সাথে সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন কে? এমন সুস্থ করলেন, পূর্বে যেরকম নওজোয়ান ছিলেন তার থেকেও আরো শত শত গুণ বেশি সুস্থ করে আরো যৌবন কালকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসিবতে পড়লে হাই হুতাশ করা যাবে? এরকম বলা যাবে যে আল্লাহ শুধু আমাকেই দেখলো আর কাউকে পাইলো না? এই কথা যদি কেউ বলে তার ঈমান চলে যাবে, কিন্তু এটা কুফরি কথা। এই জন্য এরকম হাই হুতাশ করবেন না। আল্লাহ বললেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, তুমি যত মুসিবতে পড়ো না কেন, যত অন্যায় করো না কেন, পাপ করো না কেন, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। মিশরের একজন বিজ্ঞানী, অমুসলমান বিধর্মী একজন প্রফেসর, একজন বিজ্ঞানী, সে কোরআন গবেষণা করে দেখলো কোরআনের ভিতরে আল্লাহ শাস্তির আরবি শব্দ হলো আযাব। এই আযাব শাস্তির কথা আল্লাহ বলেছেন 117 বার। কতবার? বিপরীতে আল্লাহ ক্ষমা শব্দের আরবি হলো মাগফিরাত। মাগফিরাত শব্দটাকে আল্লাহ বলেছেন 234 বার। ওই গবেষণা করে যখন এটা পেল, ওই এই গবেষণা করে যখন পেল, আল্লাহ ঘোষণা করে দিলেন দেখো শাস্তির কথা আমি 117 বার বলেছি, তার দ্বিগুণ মাগফিরাত শব্দটা আমি 234 বার বলার মধ্য দিয়ে আমি আল্লাহ প্রমাণ করে দিলাম, ও বান্দা তুমি জীবনে কত গুনাহ করেছো, কত পাপ করেছো, কত মুসিবতে করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। ওই আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ বললেন যত গুনাহই করো আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ শাস্তির থেকে দ্বিগুণ মাগফিরাত শব্দটা কোরআনের ভিতরে বলেছি। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম আরেকজন বিখ্যাত নবী ছিলেন। ওনার 12 জন সন্তান ছিল। কতজন? 12 জন সন্তানের ভিতরে সবচেয়ে আদরের
মুহাব্বতের ভালোবাসার সন্তানের নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এই কথাকে বুখারীর বর্ণনায় নাসরুল বারী ফি শরহ সহিহুল বুখারীর লেখক একজন কবি কবিতার আকারে এটা তুলে ধরেছেন। উনি বললেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসাউনা বিল কত'আস সুদুর আলাল ইয়াদি লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি আফযলু শামসিস সামাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা হাত কাটার লেবু কাটার পরিবর্তে হাত কাটতে শুরু করেছে। তারা যদি জুলাইখার বান্ধবীরা যদি ইউসুফ নবীর পরিবর্তে আমার নবীকে দেখত, তাহলে হাত কাটার পরিবর্তে কলিজা কাটতে শুরু করে দিত। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর। ইসরায়েলি একটি বর্ণনায় পাওয়া যায়, যদিও সেটা সহি বর্ণনা না, তবে এরকম পাওয়া যায়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট 2-3 বছর 3-4 বছরের বালক, তখন তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, ঠিক না? অনেক গভীর কূপ ছিল, অনেক পানি ছিল। ওই কূপের নিচে যখন বাচ্চাকে ফেলে দেয়, ডাকাত দল পাশ দিয়ে যাচ্ছিল, তারা পানির সন্ধানে এই কূপে যখন আসলো, উপর থেকে ওই নিচে যে বাচ্চাটা পড়ে আছে স্পষ্ট দেখা যাচ্ছিল সেই উপর থেকে যে পানির নিচে গভীরে একটি বাচ্চা পড়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। আপনি আমি পড়ে গেলে দেখা যাবে? কি পরিমাণ সুন্দর হলে, কত চমৎকার হলে এত গভীর কূপের ভিতরে এত পানির নিচে একটা বাচ্চাকে উপর থেকে স্পষ্ট দেখা যেতে পারে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরো সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপে ফেলে দিয়ে বাকি 11 ভাই যে কি বলছিল, বাঘে খেয়ে ফেলছে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম হতাশ হন নাই, উনি আল্লাহর কাছে ধৈর্য ধরলেন। উনি বললেন, ফাসাবারুন জামিল। উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার 11 সন্তান একটা নাটক বানিয়ে নিয়ে এসেছে। তারা কূপে ফেলে দিয়ে তারা আমাকে বলছে বাঘে আমার সন্তানকে খেয়ে ফেলেছে। ও আল্লাহ, তুমি তো জানো এটা একটা নাটক, অতএব আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম। ধৈর্যের প্রয়োজন আছে না? বিশ্বনবী মুহাম্মদ, এদিকে তাকাই সকলে, বাসায় দিয়ে আসেন, যান শরীফ ভাই বাসায় দিয়ে আসেন, সকলে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। ভালো লাগতেছে? খারাপ লাগে কার কার? দুটি হাত তুলে দেখান যে হুজুর খারাপ লাগে, তাড়াতাড়ি শেষ করে দেন। চলবে, একটু চলবে, চলবে আর 10 মিনিট। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলেই পড়ি আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী নিজের জন্মভূমি, মাতৃভূমি যেখানে উনি জন্মগ্রহণ করেছেন, ওই জন্মভূমি থেকে ওনার এলাকার মানুষগুলো ওনাকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক না? ওনার মাতৃভূমি থেকে, ওনার জন্মভূমি, সকল আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও ওনার পরিবার পরিজন ওনাকে বের করে দিল। রাতের আধারে যখন উনি মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, উনি পিছনে ফিরে ফিরে মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা। ও মক্কা, জেনে রাখো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, তোমার থেকে যদি আমাকে বের করে না দিত তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহু আকবার।
বিশ্বনবীর কত ধৈর্য ছিল, এত ধৈর্য। মক্কাবাসীর নামে উনি বদদোয়া করেন নাই, করেছেন? বদদোয়া করেছেন, ধৈর্য ধরেছেন। বিশ্বনবী যখন কাবা ঘরের প্রাঙ্গণে সেজদায় যেতেন, উটের নারীগুলি ওনার ঘাড়ে রেখে দিত, ঠিকই না? তো উনি কি বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই। আবার বিশ্বনবী এত ধৈর্যশীল ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন, বিশ্বনবীকে হত্যা করার জন্য বনু কুরাইজার একজন ইহুদি দেওয়ালের উপর থেকে পাথর ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল। এই ঘটনা জানেন? বিশ্বনবী তার বিরুদ্ধে বদদোয়া করেন নাই। আবার বিশ্বনবীর খাবারে বুখারীর বর্ণনায় দ্বিতীয় খণ্ডে এসেছে, কিতাবুল মাগাজিতে, বিশ্বনবীকে দাওয়াত দিয়ে খাইবরের যুদ্ধের সময় বিশ্বনবীর খাবারের ভিতরে বিষ মিশিয়ে বিশ্বনবীকে হত্যা করতে চেয়েছিল, ঠিক কি না? বিশ্বনবী বদদোয়া করেছেন। কেমন ধৈর্যশীল ছিলেন! এত অন্যায় অত্যাচার সহ্য করার পরেও বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবরান ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহু আকবার পড়েন, সকলেই পড়ে দোয়াটা, আল্লাহুম্মা জাআলনি সাবরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবরা, আপনি আমাকে ধৈর্যশীল বানান, ওয়াজআলনি শাকুরা, আমাকে শুকরগুজারকারী বান্দা বানান, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আপনি আমাকে নিজের চোখে নিজেকে ছোট বানান, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানায়া দেন। আমরা নিজেকে বড় মনে করি আর অন্যদেরকে ছোট মনে করি, কিন্তু বিশ্বনবীর থিওরি সম্পূর্ণ ভিন্ন ছিল। বিশ্বনবী নিজেকে ছোট মনে করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দেন আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারা শিখবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই দোয়াটা শিখে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করবো আমরা। সকলেই রাজি আছে তো ইনশাআল্লাহ? দুটি হাত তুলে দেখিয়ে দিই আল্লাহকে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলেই করি আমিন।